নমস্কার, আমার নাম দি বাঙালি বাবু। না, আজকে দি বাঙালি বাবু পেজ থেকে নয়, এটা একটা অন্য পেজ যেটা প্রতিদিন আপনারা ব্লগ দেখতে পারবেন। আর তাছাড়া আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কেন স্পেশাল তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তাছাড়া জানেন নিশ্চয়ই আমি প্রতিদিন কোনো জায়গায় স্পিরিচুয়াল জায়গায় যাই এবং তার আগে কি হয়, কিভাবে যাই, সেই সমস্ত কিছু বৃত্তান্ত এই চ্যানেলে দেখতে পাবেন। তার জন্য আপনাদের চ্যানেলটা ফলো করতে পারেন, কিংবা আমি ইউটিউব থেকে যারা যারা দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন শেষ পর্যন্ত দেখুন এবং খুব ইন্টারেস্টিং কিছু ভিডিও প্রত্যেকটা দিন আসতে চলেছে। আর আজকে কি দিন নতুন করে বলতে হচ্ছে না, আজকে মহাশিবরাত্রি। বর্ধমানে এসে এদিকে দেখছি উৎসবে বেশি, মানে উৎসবে পুরোপুরি মেতে উঠেছে বর্ধমানে মানুষজন। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এই যে এই লোগোটা দেখে বুঝতেই পারছেন যে আজকে কি নিতে চলেছি এবং কোন গাড়িটা সেটাও আস্তে আস্তে রিভিল করছি। চলুন আমাদের সাথে এই যে শোরুমে এবার ঢুকতে চলেছি। আমার মামা আসছে, মামার জন্য ওয়েট করেছি, তাছাড়া এতক্ষণ ঢুকে যেতাম। তাহলে শেষমেশ আমি রিভিল করছি কোন গাড়িটা নিচ্ছি। তাড়াতাড়ি এদিকে ঘোরাও। এই হচ্ছে সেই গাড়ি। কি ভালো লাগলো না? একদম পুরোপুরি পরিবার মিলে এই গাড়িতে যাব। আরে আবার বিশ্বাস হচ্ছে না। আসো দাদা, এই গাড়িটাই তো আমার। না না, হ্যাঁ এটাই না, এইটাই ভালো না গাড়িটা? দারুণ গাড়ি আছে। আয় আয় ভাই, ভাই কেমন গাড়িটা বলো একবার। গাড়ি চালিয়ে মজা পাবে। আর তেল ভরতে হবে না? তেল ভরতে হবে না। হ্যাঁ, যত কিছু আপনি করতে পারবেন। কোনো পালাই না, গাড়ি স্টার্ট করবে, গাড়ি ছুটবে। বাহ, বুঝতে পারছো তো কত সুন্দর গাড়ি। কিন্তু এখন আরে বুঝতে পারছি স্যাটিসফাই হচ্ছে না কোন গাড়িটা, কিন্তু দেখাবো এখন ওয়েট করতে হবে। চলো ঠিক আছে, আর সাসপেন্সের মধ্যে রাখছি না। এই গাড়িটা হলো মাহিন্দ্রা স্করপিও এন। আর এই গাড়িটা কেন না হলো এবং কি জন্য নিলাম সেটা ভিডিও শেষে বলেছি, তাই শেষ পর্যন্ত দেখুন। আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ আজকে শিবরাত্রি। বেশি টাইম বা বেশি কিছু নষ্ট করব না। যতজন মিলে এসেছিলাম আমরা সবাই মিলে বেরিয়ে যাব। আর তাছাড়া গাড়ি এবার বেরোনোর সময়। আমি যেহেতু এখনও ড্রাইভিং জানি না খুব একটা, তার জন্য আমি নিজের কোনো রিস্কও নিতে চাইছি না, কিছু করতেও চাইছি না। যা চালাবে মামা আর আমার বন্ধু পল্লব। আর গাড়ি এখন বেরোচ্ছে। ভিডিওটা কেমন কি লাগলো সেটা তো পরে কথা হবে। তার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এটা আমার একটা ছোট্ট একটা ড্রিম ছিল। আর এই গাড়িটা সনাতনীদের জন্য ছিল। প্রত্যেকটা সনাতনীর গাড়ি, প্রত্যেকটা সনাতনী আমরা একসাথে যাব, সবাই মিলে ট্যুর করব, প্রত্যেকটা জায়গায় রিভিল করব বা এক্সপ্লোর করব। তার জন্য এই আজকে আমার গাড়ি ডেলিভারি হলো। যারা আমার দি বাঙালি বাবু পেজটা ফলো করেন তারা নিশ্চয়ই জানেন আমি গোটা ভারতবর্ষ ভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তার জন্য দরকার ছিল ছোট্ট একটা গাড়ি, যেটা আজকে কিন্তু পূরণ হলো। এবং এই উদ্দেশ্য একটাই যে গাড়ি নিয়ে যাওয়ার, আমি একা যাব না, তার সাথে সাথে আরও কিছু ভক্তদেরকে আমি এই গাড়ি করে এই গোটা ভারতবর্ষ ঘোরাবো। তাহলে শেষ পর্যন্ত গাড়ি আমাদের বাড়ির কাছে চলে এলো। বাড়ি থেকে বাইরে এসেছি কয়েক দাদাদের সাথে একটু বাইরে ঘুরতে। এবং প্রত্যেকজনকে একটাই কথা যে এটা সনাতনীদের গাড়ি। আমরা সনাতনী প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা মন্দিরে এই গাড়ি ব্যবহার করে আমরা সেখানে যাব, এবং সেই পারপাসে কিন্তু গাড়িটা কেনা। আর আমরা যতজন আছি একসাথে সাথে যতজন সনাতনী আছে সবাই মিলে ঘুরতে যাব। একবার ছোট্ট করে গাড়িটা একবার ওয়াক রাউন্ড দিয়ে দেবো। গাড়িটার নাম সবাই নিশ্চয়ই জানেন, স্করপিও এন। নতুন করে বলার কিছু নেই, আর শো অফের কোনো ব্যাপারও নয়, কারণ এটা আপনাদের গাড়ি। আর একবার 360 রাউন্ড দিয়ে দেবো। এই হচ্ছে গাড়ির এরকম একটা বড় সড়ো লুক, এরকম একটা বনেট পেছনে। আর যেখান থেকে নিয়েছি এই যে সালুজা অটো রিটেলস, ওখান থেকে নেওয়া, বর্ধমান থেকে নেওয়া, যেটা আপনারা আজকে সকাল থেকে দেখলেন। আপাতত একটা টেম্পোরারি নাম্বার লাগানো হয়েছে, পরবর্তীকালে যেটা আসল নাম্বার সেটা হয়তো আসছে। তারপরে খুব বড় বড় ট্যুরে যাব, যেখানে আপনাদেরকেও নিয়ে যাব। যদি আপনারাও কেউ আমার সাথে যেতে চান আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। থাকা খাওয়াটা নিজস্ব, কিন্তু যাওয়াটা আমার তরফ থেকে হয়ে যাবে। আবার দেখা হবে নতুন কোনো সফর, নতুন কোনো এপিসোডে।